আমরা একদিন থাকবো না, সবাই আমাকে ভুলে যাবে, নবী আপনি আমরার ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নরপাটি দক্ষিণ পাড়া কবরবাসীদের স্মরণে ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু ইউসুফ স্যার পণ্ডিত সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, নরপাটি দক্ষিণ পাড়া পণ্ডিত বাড়ি। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট দানবীর সমাজসেবক আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবস্থাপনা পরিচালক, বেলি ফুড প্রোডাক্টস, ঢাকা। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার অত্যন্ত মহব্বতের কলিজার প্রিয় ভাই, জিনার সাথে আমি পবিত্র মক্কা মদিনা উমরাতে যাওয়ার পরও আমার সাথে সাক্ষাৎ হয়েছেন, গাইনের ডহরার বিশিষ্ট সমাজসেবক, সৌদি আরবের ব্যবসায়ী, আমার মহব্বতের জনাব মহিনুদ্দিন মুরাদ ভাই। আজকের মাহফিলের অসংখ্য আমন্ত্রিত মেহমান বৃন্দ, আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে আরজ গুজার হাফেজ মোহাম্মদ আবুল কাশেম সাহেব। আজকের মাহফিল যার ক্লান্ত পরিশ্রমের কারণে হয়েছে, যিনি আমার সফর সঙ্গী হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকেন, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ রেদওয়ানুল করিম নূরী সাহেব আপনাদের এলাকার সন্তান। আজকের মাহফিলে অসংখ্য ওলামায়ে কেরাম তাকরীর পেশ করেছেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সঙ্গীত শিল্পী, কবি, গীতিকার হযরত মাওলানা কারি মোহাম্মদ জুবায়ের আহমদ যুক্তিবাদী সাহেব, সভাপতি মাজমাউল উলামা আল ওয়াজিন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, ঢাকা। আমার কিছুক্ষণ পরে আলোচনা নিয়ে আসবেন 5 বছর বয়স থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা আলোচনা করে সুনাম অর্জনকারী ছোট্ট 7 বছর মাত্র বয়স চলে শিশু বক্তা মোহাম্মদ নুরুল হাসান আল মাদানী। আল্লাহ রাব্বুল আলামিন যারা আলোচনা করেছে, যারা করবে, যারা বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়েছে, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার সামনে উপস্থিত যারা রয়েছেন আপনারা সহ সাংবাদিক বৃন্দ,
পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে আজকে নরফাটের জমিনে কোরআনের তাফসীরের একটা মাহফিলে আমাদেরকে আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন। তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের এই জবানের মালিক কে? আল্লাহ। আমার সাথে একটু কথা বলতে হবে। এই জবানের মালিক কে? আল্লাহ। ডাইন হাত তুলে বলেন আল্লাহ, আরো মহব্বত বলি আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া জবান দ্বারা স্লোগান চলবে কার? আল্লাহ। আল্লাহ স্লোগান দিতে, আল্লাহর বরত্ব প্রকাশ করতে আমাদের কোনো সমস্যা আছে? নাই। প্রিয় হাজিরিন, যেহেতু সময় কম, অল্প সময় কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? আরো জোরে বলেন কার? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলে, বান্দা বান্দি তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করিও না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইবাদতের কি দাম, আপনাকে আমাকে কেন বানাইছে? আল্লাহ তাআলা সূরা মুলুকের শুরুতে বলেছেন, সূরা মুলুকে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ, যিনি হায়াত মউত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করবেন কার আমল বেশি সুন্দর। যার আমল যত বেশি সুন্দর তার দাম আল্লাহর কাছে তত বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তো এখন জবান খুলে বলেন, আমাদের হায়াত মউতের মালিক কে? আরো জোরে বলেন, হায়াত মউতের মালিক কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? দীর্ঘ 1 মাস রোজা রেখে আমল করে আল্লাহ নৈকট্য অর্জন করার চেষ্টা আমরা করেছি। আমাদের ভিতরে একটাই টেনশন ছিল, একটাই চিন্তা ছিল, এই রোজার মাসে আমাকে কেউ না দেখলো, দেখে আল্লাহ। কে দেখে? আল্লাহ। আল্লাহ। আপনি আমি তো রোজার মাস শেষ, আমার আপনার কত আনন্দ শুরু হয়ে গেল। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধ জাহানের অর্ধ বিশ্বের খলিফা ছিলেন, ঈদের দিন মানুষগুলা নতুন কাপড় চোপড় পরে ঈদগাহের দিকে রওনা করছে। ঈদের জামাতের টাইম হয়ে গিয়েছে। খলিফাতুল মুসলিমিনকে তালাশ করে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে গেলেন। যায়া দেখলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা আটকায়া কান্না করতেছে। সাহাবীরা দরজার মধ্যে আওয়াজ করলো। খলিফাতুল মুসলিমিন যখন দরজাটা খুললো, সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখগুলা ভিজা, দাড়িগুলা ভিজা, কান্না করতে করতে শরীরটা ভিজে যাচ্ছে। সাহাবীরা প্রশ্ন করলো, খলিফাতুল মুসলিমিন, ঈদের দিন, আজকে আনন্দের দিন, কিন্তু আজকে আপনি কান্না করছেন দরজা আটকায়া, আর ওই দিক দিয়ে ঈদের জামাতের টাইম হয়ে যাইতেছে, কারণটা কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে না, শুধু কান্দে বাচ্চাদের মতো। সাহাবায়ে কেরামরা এমন ভাবে ধরলো, খলিফা বলতে হবে কেন কান্না করেন। খলিফাতুল মুসলিমিন বলতেছে, সাহাবায়ে কেরাম, তোমরা ঈদের আনন্দ করা কোনো সমস্যা নাই। তাহলে আপনি কাঁদেন কেন? কয়, আমি কান্না করি এই যে রোজার মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস গেল, আমি ওমরকে আল্লাহ মাফ করছে কিনা এই খবর আমার কাছে এখনো আসে নাই। আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কার ভয়ে কান্দি? আল্লাহর ভয়ে। এই দুনিয়া ছাড়িয়া
কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কে কে কবরে যাইবেন না হাত উঠাইন মাশাআল্লাহ সবাই ওয়াজের প্রতি মনোযোগ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া এটা প্রিয় হাজিরিন হযরত ওমর বলতেছে রোজার মাস মাগফিরাতের মাস ক্ষমার মাস আল্লাহ আমাকে maaf করছে কিনা এর কোনো প্রমাণ এখনো আমার কাছে আসে নাই এই জন্য আমি কান্না করতেছি সাহাবায়ে কেরামরা বলতেছে ওমর আল্লাহ নবীজি বলেছে আমি মুহাম্মদের পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হইল সুবহানাল্লাহ ওমর আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আর আপনি কান্না করছেন এটা বুঝে আসলো না হযরত ওমর কান্দে আর কয় ও সাহাবীরা যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে ওই আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তে আমার কোনো অপরাধের কারণে নিয়ে যেতে পারে কথা বুঝে আসছে এই জন্য আমি কান্নাকাটি করতেছি প্রিয় হাজিরিন হযরত ওমরের কোনো অন্যায় নাই ওমর কেমন খলিফা ছিল কেমন সাহাবী ছিল ছোট্ট একটা ঘটনা বলতেছি অদ্য জাহানের বাদশা হযরত ওমর ঈদের আগের দিন মানুষগুলা নতুন জামা কাপড় নিয়ে আনন্দ করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলল ও স্বামী আগামী কালকে ঈদের মাঠে মানুষের বাচ্চাগুলা নতুন জামা কাপড় পরিধান করে যাবে আর আপনি তো খলিফা অদ্য জাহানের বাদশা অদ্য জাহানের প্রধান আপনার ঘরে আপনার বাচ্চা কাচ্চারা ঈদের দিন খাবে কোনো খাবারও নাই তাদের নতুন জামাও নাই প্রিয় হাজিরিন খুব মূল্যবান আলোচনা হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করতেছে স্ত্রী বলতেছে আপনি কান্না করবেন না আপনি আপনার অর্থমন্ত্রীকে বলেন আবু ওবায়দা ইবনে জাররাহ ওনাকে বলেন এক মাসের অগ্রিম বেতন আপনাকে দেওয়ার জন্য আর ওই টাকা দিয়ে কোন রকম আপনার বাচ্চাদের জন্য কিছু খাবার এবং নতুন জামা কিনেন হযরত আবু ওবায়দা ইবনে জাররাহ অর্থমন্ত্রী ওনার কাছে চিঠি লেখা হইলো আমি খলিফা ওমর তোমার কাছে পত্র দিলাম চিঠি দিলাম তুমি যদি আমাকে একটা মাসের বেতন অগ্রিম দাও আমার ঘরে কোনো খাবার নাই ঈদের দিনের কোনো জামা নাই তাহলে অন্তত আমার বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার একটা ব্যবস্থা হবে আবু উবাইদা ইবনে জাররাহ অর্থমন্ত্রী চিঠিটা পাওয়ার পরে জায়নামাজ বিছায় নিল জায়নামাজের মধ্যে নফল নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করলো আল্লাহ এ কি খলিফা তুমি আমাদেরকে দান করছো যিনি অদ্য জাহানের খলিফা কিন্তু ঈদের দিন তার বাড়িতে খাবার নতুন জামা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমাদের দেশে একটু সুযোগ পাইলে প্রধানমন্ত্রী সাধারণ যদি একটু দায়িত্ব পায় তাহলে তার বাড়ি গাড়ি দুর্নীতির অভাব থাকে না ঠিক কিনা বলে অতিরিক্ত জুলুমের কারণে কেউ চিরস্থায়ী হতে পারে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ ধরা শক্ত ধরা আমার আল্লাহ ধরে না ধরলে কিন্তু যত দোষ নন্দ ঘোষ হক কথা বললে দোষ যত দোষ নন্দ ঘোষ হক কথা বললে দোষ আসল কথা সবাই বলে না আসল কথা সবাই বলে না বিপদে পড়লে তাল বাহানা ঠিক কিনা বলে প্রিয় হাজিরিন খলিফা আবু দারদার কাছে যখন চিঠি পাঠানো হইলো আবু দারদা চোখের পানি ছেড়ে কান্না করতেছে আল্লাহ কি খলিফা দিলা যেই খলিফা ঘরের মধ্যে খাবার নাই
নতুন জামা কাপড় নাই। এইভাবে হযরতে আবু দারদা কান্না করে উল্টা পিঠে চিঠি লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার চিঠি পেয়ে আমি মর্মাহত, আমি কান্না করছি। তবে আপনার কাছে আমার একটা আবেদন আছে, দুইটা প্রশ্ন জানার আছে। যে আমি আপনাকে টাকা দিতে কোনো সমস্যা নাই, কারণ আপনি হইলেন খলিফা পুরা অর্ধ জাহানের, আর আমি হইলাম এই সাধারণ অর্থমন্ত্রী। নারে তাকবীর, আল্লাহু আকবার। শিশু বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নরপাটিবাসীর পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আর দেরি করবেন না, যে যেখানে আছেন খুব দ্রুত, কারণ আমি অল্প সময় আলোচনা করে শিশু বক্তাকে মাইক দিয়ে দিব। এটা আপনাদের জন্য রহমত। আজকে আপনাদের এলাকা যোগ্য আলেম আল্লামা জুবাইর আহমদ যুক্তিবাদী সহ মঈনুদ্দিন, আপনাদের নরপাড়ির সন্তান, আমার প্রিয় বড় ভাই সহ অসংখ্য লোক আজকে আলোচনা করেছেন, শিশু বক্তা এসেছেন। এটা আল্লাহ পাকের রহমত। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, অর্থমন্ত্রী আবু ওবায়দা ইবনে জাররাহ তিনি উল্টা পিঠে চিঠি লিখলেন, আপনি তো অর্ধ জাহানের খলিফা, আপনি যদি বলেন আমি বাইতুল মাল সব আপনার কাছে দিতে প্রস্তুত, তবে আপনার কাছে দুইটা জিনিস জানতে চাই। আপনি যে 1 মাসের বেতন অগ্রিম চাইছেন, আপনি আমাকে বলেন আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, তার গ্যারান্টি কি? আল্লাহু আকবার। 2 নম্বর কথা হলো, আপনি আমার কাছে চাইছেন 1 মাসের বেতন, সমস্যা নাই, সব দিতে আমি প্রস্তুত। তবে আপনার কাছে আমি জানতে চাই আগামী 1 মাস জনগণ আপনাকে খলিফা রাখবে, তার গ্যারান্টি কি? আল্লাহু আকবার। আর আমরা তো যদি পদ একটা পাই, জুলুম নির্যাতন নিপীড়ন যা লাগে সব করে হইল কিছু অবুঝ মানুষ নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করে। জোরে বলা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, খলিফাতুল মুসলিমিনের কাছে যখন এই চিঠি আসলো, খলিফাতুল মুসলিমিন জায়নামাজে দাঁড়িয়ে গেল, নফল নামাজ পড়ে কান্না শুরু করলো, আল্লাহ, আমি 1 মাসের বেতন অগ্রিম চাইলাম, আমাকে দেয় নাই, কোনো দুঃখ নাই। তবে আমি যে অর্ধজাহানের খলিফা, একটা অর্থমন্ত্রী পাইছি যে আল্লাহকে ভয় করে, আমাকে প্রশ্ন করেছে, এই জন্য আমি খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। আর কোন দেশের প্রধানমন্ত্রীরা যদি অর্থমন্ত্রী টাকা না দেয়, তাহলে পদ কি থাকবো নি? হ্যাঁ। আর ওনারা খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। কি আদায় করে? এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের হায়াত মওতের মালিক কে? তাহলে মরণের আগে সোজা হইতে হবে। মরার আগে কি হইতে হইব? সোজা হইতে হইব। এখন আমাদেরকে তো বুঝাইলো, আমরা অনেকে সোজা হই না। ওই এক ফিরে জিন দিয়া বিভিন্ন কাজ কাম করায়। এখন মুরিদে ফির সাহেবের কেরামতে দেখি তার লোভ লাগছে, হুজুর আপনাদের জিন দিয়ে কাজ কাম করায়, আমার তো সহ্য হয় না, আপনি আমার কেরামতিটা শিখাই দেন। ফির সাহেব কয়, বাজি এটা জামিলের কাম, তোমার দ্বারা সম্ভব নয়। কয় না, মুরিদে যদি একটু তেরা টাইপে, কয় না আপনি আমার শিখাই দেন, যা হয় না তা হইব। তো ফির সাহেবের জিন হাসিল করার মন্ত্র শিখাইছে, কিন্তু জিন দৌড়ানোর মন্ত্র শিখাই নাও, জিন হাসিল করার মন্ত্র শিখাইছে। এখন এই বেটা রাতকে জিন হাসিল করার মন্ত্র পড়ছে, পড়ার পরে দিয়ে জিন আইছে, আমি আসছি, কি কাম? আমার এই নরপাটে জায়গা সম্ভব যা আছে এগুলা 5তলা বিল্ডিং করে দে, এটা কথার কথা। তো জিনে সব কাজ করলো, করার পরে দিয়ে কইতেছে, এবার কি কাম আছে কাম দে। কইরা আমার কাছে তার কাজ নাই। এখন জিনে বলতেছে, বেটা আমি কিন্তু আজারিয়া দেখতে পারি না, আমি জিন আজারিয়া থাকতে তুই আমার আনছস, কাম দে, কিভাবে খেতাবি ব্যবস্থা কর, না তোর অবস্থা খারাপ। এখন এই অবস্থা দেখি মুরিদের মাথা গেছে, শিখছি খেদানের মন্ত্র তো শিখি নাই। এখন জিনের ধৈর্য ধর, কথার কইতে কোদে মাথার গরম করিস না। এখন যখন দেখছে জিনের বাপসাপ খারাপ, মুরিদের দৌড় দিছে সোজা ফিরের ভাই। কার ভাই? জোরে বলেন, ফিরের ভাই। ফিরের ভাই কার ভাই? এখন ফিরে কয়, কিরে মুরিদ দৌড়াস? কয় আমি দৌড়াই না, আমারে দৌড়ায়।
আমারে কয় কে দৌড়ায়, কই জিনে দৌড়ায়। এখন বিশ্বাস জিনে ডাক দেয় এদিকে, কি তো হইছে এরকম করস কা? কয় আপনার মুরিদে আমারে আনছে মন্ত্র পড়ি, আমি আসছি কাম দিতে বলছি, কাম দিছে আর কাম দিতে পারে না। আপনারা তো জানেন আমি আজারকে থাকতে পারি না, তাড়াতাড়ি কাজ দিতে বলেন নাহলে তারে খতম। কয় বেটা বল, কয় বিশ্বাস হচ্ছে কথা বেশি করে তারে শেষ, আপনারও শেষ। অন অবস্থা ভালো না খারাপ? ফিশাবা ছিল সালাক মানুষ, কারণ ব্যাকে তো আর বন্ডন আল্লাহর হক্কানি ওলি আল্লাহ আছে কি নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা হক আল্লাহর ওলি তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই বলেছে কে? এখন আল্লাহর ওলি ছিল হক সালাক মানুষ, উনি সাইড দিকে তাকায় চিন্তা করছে এটা যে সেটা সেচ্ছে আচ্ছা কাম একটা ধরাই দিতে হইব, না হলে এটা আমরা ছাড়বো না। এখন সাইড দিকে তাকায় দেয় উন্ডালে কুত্তা একটা হাঁটে, কিতা হাঁটে? কুকুর হাঁটে। এখন ফিশা জিনেরা কয় জিনের দিকে আসছে, কয় যাও ওই কুত্তার লেসকান সোজা কর, কুত্তার লেসকান সোজা কর। এখন জিনে যাইয়া এইভাবে কুত্তার লেজরা টান দেয়, সোজা হয়, ছাড়িয়ে দিলে বিয়ে হয়। অনেকক্ষণ চেষ্টা করছে মোবিল টোবিল লাগাইয়া, কোনোভাবে দেখা যায় কাজ হয় না। এই বেটা দেয় জিনে কিতা করছে, বাঁশ কাটি এটা সুঙ্গা বানাই, এবার লেজ এটা সুঙ্গের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়া সুঙ্গা ধরে সোজা ছাড়িয়ে দিলে আবার জিনে দিছে দৌড়। কয় কিরে কি দৌড়, দৌড়াস কারণ তুই? কয় হুজুর আপনি যে কাজ দিছেন কিয়ামত পর্যন্ত করলো কুকুরকার লেজ সোজা হবে। তদ্রুপ কিছু কিছু মানুষ রয়েছে এদের কাছে কোরআনী আলোচনা করলে ভালো লাগে না। ওই আইকা নাইকা গায়িকা বেশ্যা যদি গান গায়, আমার ঘুম ভাঙিয়ে দিলু রে মরার কুকিলে, তখন লাভ দিয়ে উঠে। এই কথাটা চিন্তা করে না যে এই বেডি গান গাইলো ঘুম ভাঙাইয়া দিল রে মরার কুকিলে, কুকিল যদি মরা হয় তো এতে ঘুম ভাঙাইছে কেমন আরেকজনের? আমার কথা কয় না, মরা জিনিস কি আরেকজন ঘুম ভাঙাইতে পারে? এবারে কইতে আছে ঘুম ভাঙাইয়া দিল রে মরার কুকিলে, তো তোর গানেই তো তোর বল, তুই কইতেছ মরার কুকিলে ভাঙছে, তাহলে বুঝা গেল তুই আসলে পাগল। কারণ মরা মানুষ কথা বলতে, তাহলে খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা ওমা ওয়াস্তা আমরাই পারেন আর কিল্লা ইঞ্চি এত কষ্ট করে। ওই বেটারে তো কইতেছে মাশাআল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ যদি মোহর মেরে দেয় ওই শয়তান শয়তানি করবে, মগর ঈমান নসিব হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আপনাদের জের আওয়াজ আর সুবহানাল্লাহর আওয়াজে মানুষে মনে করিব মাহফিলে মনে মানুষ নাই। একটু চিৎকার মেরে বলেন মাহফিলে আল্লাহর প্রিয় বান্দারা আছে কি নাই? এখন একটা পরীক্ষা হবে, ডাইন পাশওয়ালারা বলবেন, বাম পাশ চুপ থাকবে, এরপরে বাম পাশওয়ালারা বলবেন। আপনারা চুপ, ডাইন আগে, আমি নারে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, দেখবো কার ইমানি আওয়াজ কতটুকু। নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার আপনারা চুপ, আপনারা বলবেন নারে তাকবীর, আল্লাহু আকবার। কি তো হিন্দি মানুষ বেশি নেই, আবার হিন্দিও কিছু মানুষ কয়ে লইছে, আপনাকে আত্মীয় আছে নি? কোনো হিন্দি আত্মীয় আছে? ও আচ্ছা, মূল কাহিনী এই জায়গা। এখন ইমানি আওয়াজে একটা ইমানি স্লোগান হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন হাদিস জাকানে, আমরা শিখানে, মদ গাজা জুয়া ফিনসিডি জালেমেরা জাকানে, আমরা শিখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। নরপাটির দক্ষিণ পাড়ার মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত আল্লামা রিদওয়ানুল করিম আবুল কাসিম নূরী জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত এলাকাবাসী, আসলে আমি আপনাদের চেহারার দিকে তাকাইয়া মনে চায় ওয়াজ করতাম, কিন্তু সময়ের দিকে তাকাইলে সময় লাল বাতি দেয়া ফজরের নামাজ শেষ হয়ে যাইব। এই জন্য যদিও আপনারা ওয়াজ শোনার পক্ষে, কিন্তু আমি এই কারণে বিপক্ষে এই মুহূর্তের জন্য, কারণ আমি সারা রাত ওয়াজ করলাম, আপনারা ফজর পর্যন্ত বুঝেন না কথাটা, ঘুম দিলেন, এমন ঘুম ওই বেডি কইছে রে মরার কুকিলে। যদি এরকম না ঘুম হয়, ফজর বাদ চলে যায়, তাহলে হ্যাঁ আমার জনাব মোহাম্মতের আমার রিদওয়ানুল করিম সাহেবের আব্বা জান
হযরত মাওলানা হযরত হাফেজ আবুল কাসেম সাহেব বাপ ছেলের এত মহব্বত, ছেলে যেই মাহফিলে যায় এই 2 মাসে 35 থেকে 40টা প্রোগ্রাম আমার সাথে করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। জিয়াদে যায় আব্বার কথা কয়, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে বাপের প্রশংসা করা এটা ভালো না খারাপ লক্ষণ? ভালো। প্রিয় হাজিরিন, আমি আর ছোট্ট একটা আলোচনা করে শেষ করব। কত বাজে সময়? আচ্ছা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে, আচ্ছা এটা আধা ঘন্টা লাগবে, দিয়ে গেলাম না। ইমাম মুহাম্মদ মৃত্যু নিয়ে যেত আয়াত তেলাওয়াত করেছি, মৃত্যু নিয়ে সংক্ষেপে একটা কথা বলে শেষ করব। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ স্বপ্নের মধ্যে দেখলো ওনাকে বাঘে দৌড়াইতেছে। কিসে দৌড়ায়? বাঘে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মুরিদকে দৌড়াইতেছে। স্বপ্নের মধ্যে মুরিদ দৌড় দিতেছে, বাঘেও দৌড়াইতেছে। দৌড়াইতে 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 মুরিদ দেখলো বাঁচার কোনো উপায় নাই, কারণ বাঘও দৌড়ায় মুরিদও দৌড়ায়। তখন দৌড়াই একটা গাছের মধ্যে মুরিদে উঠলো। কোথায় উঠলো? গাছের মধ্যে বাঁচার জন্য উঠলো। কিছুক্ষণ পরে দেখলো গাছের মধ্যে ওই বাঘটাও উঠে ফেলছে। ওই যে কি একটা টিভি আছে না, এটার মধ্যে দেখায় না বাঘ গাছে মাছে উঠেছে। হ্যাঁ, তাহলে আমার কথা কি সত্য না মিথ্যা? উঠতে পারে কি পারে না? বাঘটা গাছের মধ্যে উঠে গেল। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ মুরিদ টেনশনে পড়ে গেল। আয় হায়, এত সময় দৌড়াইলাম, এখন গাছে উঠলাম বাঁচার জন্য, এখানেও বাঘটা আমাকে দৌড়াইতেছে। উনি জলদি করে একটা গাছের ডালের মধ্যে চলে গেল। ডাইলা ছিলেন তো? ডাইলের মধ্যে চলে গেল। একটু পরে দেখলো ওই বাঘটাও ডালের মধ্যে চলে গেল। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ চিন্তা করলো বাঁচার তো উপায় নাই, নিচে একটা লাফ দিতে হবে। জমিনের দিকে তাকাইয়া দেখলো একটা গর্ত, মনে করলো এই গর্তের মধ্যে লাফ দেবে, প্রস্তুতি নিল। এমন সময় দেখতেছে গর্তের থেকে একটা অজগর সাপ এভাবে হা করিয়া রইছে। মনে হয় যে লাফ দিতে দেরি, তাকে খাইতে দেরি হবে না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ স্বপ্নে ঘুমের মধ্যে একটা চিৎকার মারে, কয় আল্লাহ। সবাই মুহাম্মদ আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহ। আরো আওয়াজ করে বলেন আল্লাহ। আমরা নরপাটির মাহফিল থেকে বলছি, আপনি আমাদেরকে কবুল করেন। প্রিয় হাজিরিন, আল্লাহ বলে একটা চিৎকার মারলো, আল্লাহ আজকে তো মনে আমার বাঁচার উপায় নাই, জমিনে লাফ দিলে আমাকে সাপে খেয়ে ফেলবে, গাছের মধ্যে থাকলে বাঘে খেয়ে ফেলবে। এই বলে চিৎকার মারার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহর কাছে দৌড়ে গেল, হুজুর আমি ঘুমের মধ্যে এই স্বপ্নটা দেখলাম, আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলতেছে, তোমার আসলে হায়াত শেষ হয়ে গেছে, তুমি অচিরেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এজন্য যাওয়ার আগে সাবধান হয়ে যাও, কারণ মরার পরে কারো জমিদারি, কারো ক্ষমতা, কারো কোনো প্রভাব সেটা চলে না। মানুষের দুইটা জিনিস থাকে, হ্যাঁ, একটা হলো ঈমান, আমল। ঈমান আমল ছাড়া আর কোনো কিছু। মানুষ মরে গেলে তার আত্মীয় স্বজন পড়ে থাকে, জায়গা সম্পদ পড়ে থাকে, সব কিছু পড়ে থাকে, সাথে যায় ঈমান আমল। কি যায়? এজন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে হায়াত মৌতের কথা বলছে, হায়াত অবস্থা কামাইতে হবে, মৌত অবস্থা পেশ করতে হবে। সুবহানাল্লাহ। হায়াত অবস্থা আমল করতে হবে। হায়াত অবস্থা কি করতে হবে? আমল করতে হবে। আর মৌত হয়ে গেলে আমলনামা পেশ করতে হবে। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। সেই দিন নাফরমানগুলোকে যখন আমলনামা দেওয়া হইব, নাফরমানগুলো আফসোস করবে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আয় আল্লাহ, এটা কি আমলনামা আমাকে দিলেন? এখানে তো ছোট বড় কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ইল্লা আহসাহা। আমি আপনি যা কিছু করেছি সব কিছু এখানে লেখা থাকবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু করি সব কিছু লেখা হয়। সব কিছু কি? এজন্য নরপাটিবাসীরা, আমি আলোচনা তো শেষ করে ফেলবো এখনই। সব সময় চিন্তা করবেন, আমি যা কিছু করি কেউ না দেখলো, দেখে কে? আর স্মরণ রাখবেন, আমার সব বাহাদুরি চলবে, আমার মৌতের সময় কোনো বাহাদুরি চলবে না। কারণ হায়াত মৌতের চাবি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে মরার আগে সোজা হওয়ার দরকার আছে কি নাই?
আর মা বোনদেরকে বলবো পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা। হ্যাঁ, আপনার ডাক্তারের প্রয়োজন হলে ডাক্তারের কাছে যাওয়া যাবে, কারো স্বামী বিদেশ থাকলে প্রয়োজনে বাজারে যাওয়া যাবে, তবে পর্দার সহিত। কিসের সহিত? পদ্মার সহিত। এখন বেটি অসুস্থ, বেটা যদি টেস্ট করে কাজ হইব না। হ্যাঁ? এক বেটা শরীর খুব খারাপ, ডাক্তারের কাছে গেছে, কয় স্যার আমি খানা দানা ঠিক করে খাইতে পারি না, আমার একটু ট্রিটমেন্ট দেন। তো ডাক্তার সাহেব বলছে আগামী কালকে তুমি বাসি পেশাব লই আইবে। কি নিয়ে আইবে? বাসি পেশাব নিয়ে আসবা। এখন বেটা সকালে ঘুমোতে উঠি, কাজে যাওয়ার আগে পেশাব করছে বোতলে। স্ত্রী সকালবেলা ঝাড়ু দেওয়ার সময় ওই বোতল কাইতে পেশাব পড়ে গেছে। এখন বেটা আসি না এমন জানি স্ত্রীর সুদের মুষ্টি যাবি ধরে এমন ফিডা ফিডা। আপনার দেশে আসেনি বউরে ফিডেন কি বালা? স্ত্রীরে মহব্বত করতে হবে, কথা বুঝুন না, নরম ভাষা বুঝাইতে হবে। চুলের মুষ্টি চাবি ধরে পিডানো এটা কোন স্বামীর কাজ হতে পারে? স্ত্রীদেরকে মহব্বতের নজরে বুঝাইতে হবে। এখন স্বামীর ফিডার ভয়ে বেটি সারাদিন টেনশনে, আরে আজকে তো এতে আইলে বিসমিল্লাহ ছাড়া ফিডাইব, অবস্থা জানি কি তো বেড়ে জায়গাতে রায় দিস। এখন এই বেটা কাজের থেকে আইয়া আমার পেশাব করে আসেনি রে, কয় আছে তো ওই জিনো রাখছে নিয়ে এনো। এখন এটা লইয়া ডাক্তারখানা গেছে, ডাক্তার টেস্ট করার পরে একবারের জায়গা দুইবার। এখন ডাক্তার বাইরাই কইতেছে এইরকম রুগী আমার জীবনে আমি আর দেখি না। বেটা কইতেছে কি ডাক্তার কি তো হইছে, আমার এমন কি রোগ আপনি বলেন না, আপনি এইভাবে ভয় দেখেন কেন? পারে না ভাই, আমি যে ঘটনা দেখতে আছি আমার জীবনে আপনি ফার্স্ট। কয় কি তো হইছে? কয় আপনি 3 মাসের গর্ভবতী পুরুষ, 3 মাসের কি। এখন রোগী বলতেছে আমার জীবনে আমিও এরকম না ডাক্তার, বেটা মানুষ কেমনে গর্ভবতী হয়? কয় আরে পরীক্ষা তো ফেসা, প্রমাণ কি ফেসা। এখন বেটা মন টন খারাপ করি বাড়ি চলে গেছে, ভাতটাত কিছু খায় না। বেটি কয় কিতে হইছে? কথা কইছে মাথা গরম কইলাম, সে তাইলে আইছে অবস্থা খারাপ। কথা বুঝেন না? আর আপনি আমার কাছে বলেন আমি আপনার স্ত্রী, সুখে দুঃখে আপনার কাছে আসি, কি হয়েছে কোন না? কারণ স্ত্রী জানে কি জানে না ঘটনা কিতে হয়েছে, এবারে জানে না। এখন এবারে কইতেছে কই রে হুন, আসলে কোন সময় কি হয়ে যায় কোন যায় না, তোর কাছে না কইও বিপদ। এসব যে পরীক্ষা করতাম লই গেছি, ডাক্তার একবার জায়গা 3 বার টেস্ট করে রিপোর্ট একটাই, আমার পেটে থাকে বাচ্চা আছে 3 মাসের। আমার পেটে 3 মাসের কি আছে? বেটি কইতেছে কয় কথা একখান কই মারবেন ডারবেন দি কোন, কয় মাথা গরম কথা তাড়াতাড়ি কইলে ক নয় আল্লাহ সিবে গেল। কয় আচ্ছা সিবে টিবে লইেন না, আমার কথাটা শুনেন, আপনার টেনশনটা কমায়, নাহলে আপনার যেভাবে খানা মানা ছাড়ি দিছেন তো তার বিপদ। কয় কিতে? আসলে আপনার পেশাবটা ঝাড়ু দেওয়ার সময় পড়ে গেছে, পরে আমি আপনার ফিডার ধরে নিজে পেশাব করে রাখছি। মানে আপনি তো জানেন আর কি অবস্থা, রিপোর্ট কোনো আপনার নয়, রিপোর্ট আমার। কথা বুঝেন না? এখন পুরুষ মহিলার জায়গায় পুরুষের টেস্ট করলে রিপোর্ট ভালো হইব না উল্টো হইব? তাহলে মহিলারা প্রয়োজনের খাতিরে ডাক্তারের কাছে যাওয়া যাবে, তবে বেহায়াপনা বেপরদা করা যাবে। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মানুষ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণের জন্য। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে। তাহলে রেদওয়ানুল করিম সাহেব, কাসেম সাহেব, যুব সমাজ, এলাকাবাসী মিলে আপনারা যে মাহফিলের ব্যবস্থা করেছেন, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। আরো আস্তে করে কর, আপনারা এতে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? বলেন তো, এই মাহফিলটা করতে কষ্ট মনে হয় না? এই বেটা তো প্রাইভেট কারে করে যায়, ও আজ করি স্টেজেতে নামি, বুঝুন না? বান্ডিল লইয়া এরকম বান্ডিল দিয়ে দেয় এবারে, হ্যাঁ ঠিক আছে, আবার প্রাইভেট কারে উড়িছে। কথা বুঝুন না? কিন্তু আজকে মাহফিলটা করতে যাই আমি এটা দেখি না, গ্রাম মোটামুটি চড়ছে কি জলে না ভাই? আমরা বুঝি, আমি কটা মাদ্রাসা 3-4টা প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি বুঝি নিজে ওয়াজ করি আইন কি শান্তি, আর মাহফিল যখন নিজের মাদ্রাসা করাই
কত কষ্ট বোঝা যায়, কিন্তু বাইরের তে সমালোচনা কম বেশ হয়। এটা আমাদের মানুষের কিছু স্বভাব আছে, বুঝি না বুঝিও বদনাম করে, আছে কি নাই? আছে। এই মাহফিলটা হতে অনেক ব্যয়বহুল খরচ, কারণ এই প্রথম মাহফিল সে করেছে। এই মাঠে কি আর মাহফিল হয়েছে? তাহলে প্রথম মাহফিল, খরচ আছে কি নাই? আপনারা কিছু সহযোগিতা করছেন। আমি আর আপনাদেরকে লম্বা টাইম কষ্ট দিব না, শুধু আল্লাহর দুজন বান্দা চাই, একজন আল্লাহর মহব্বতে, একজন নবীজির মহব্বতে মাত্র 1000 টাকা দান করবেন। যে হুজুর আমার আব্বা আম্মা কবরে, হাজার হাজার টাকা বিভিন্ন